এই নিন স্যার, আপনার 320 টাকা হয়েছে। 500 টাকার নোট খুচরো হবে না ফোন পে করে দেবো? না স্যার, আপনি ক্যাশই দেন, আমি ভাঙিয়ে দিচ্ছি। হ্যালো, 200 টাকা মিষ্টি দাও তো। আচ্ছা, দিচ্ছি। হ্যাঁ বলো। আরে কি হলো, পয়সাটা নিয়ে বাকিটা রিটার্ন দাও না। কিসের টাকা রিটার্ন দেবো স্যার? আপনি তো আমাকে এখনো 500 টাকাটাই দেননি। কি আবার মিথ্যা কথা বলা হচ্ছে? আমি তোমাকে 500 টাকার নোট দিইনি। না স্যার, আপনি টাকাটা দেননি। আপনি ভালো করে আপনার কাজ চেক করে দেখুন, 500 টাকাটা আপনার কাছেই আছে। আরে আমার পার্সে তো আরো অনেক 500 টাকার নোট আছে। এই দেখো, এই দেখো। তুমি মিথ্যা কথা বলছো। দেখো তোমার ক্যাশে 500 টাকার নোট থাকবে। আমি তোমাকে একটা 500 টাকার নোট দিয়েছি। আরে স্যার, আমার কাছেও তো অনেক 500 টাকা নোট আছে, দেখুন। যখন আপনি আমাকে 500 টাকার নোটটা দিচ্ছিলেন না, তখন আপনার একটা ফোন এসেছিল। তখন আপনি আমাকে 500 টাকার নোটটা না দিয়ে ফোনে কথা বলতে লাগলেন। দেখুন, নোটটা আপনার কাছেই আছে। আবার মিথ্যা কথা? মানুষকে ঠকিয়ে এইভাবে ব্যবসা করো তোমরা? হ্যালো স্যার, মুখ সামলে কথাটা বলবেন। আমরা মানুষকে ঠকিয়ে ব্যবসা করিনি, আপনি আমাদেরকে ঠকানোর চেষ্টা করছেন। সোজা 500 টাকার নোটটা দেন, বাকিটা রিটার্ন নিয়ে এখান থেকে কেটে পড়ুন। এই থাম, কাস্টমারের সাথে এভাবে ব্যবহার করতে নাই। দেখুন স্যার, টাকাটা আপনার কাছেই আছে। ও, তাহলে তোমরা দুজনেই এখানে মানুষকে ঠকিয়ে ব্যবসা করছো? আরে স্যার, এত কথা বাড়িয়ে লাভ কি? নোটটা আপনার পকেটেও থাকতে পারে, দেখুন না একটু চেক করে। এদেরকে আমরা চিনি, এরা মানুষকে ঠকিয়ে ব্যবসা করে না। তুমি কে হে, আমাদের ব্যাপারে নাক গলাতে এসেছো? ভাই তুমি থামো। স্যার 1 মিনিট। এই নিন স্যার আপনার 180 টাকা, এবার আপনি যেতে পারেন। তাও এবার এসেছো তো লাইনে। খবরদার মানুষকে ঠকিয়ে এইভাবে ব্যবসা করবা না। শুধু আমি বলে তোমরা বেঁচে গেলে। দেখিছো তো দিদি, লোকটা তোমাকে 500 টাকার নোটটা দেয়নি, আর তুমি বাকি টাকাটা রিটার্ন দিলে। তুই চিন্তা করিসনি ভাই, আমি যদি সত্যি সত্যি কোনো মানুষকে না ঠকি থাকি, তাহলে আমার পয়সা ঠিক আমার কাছেই চলে আসবে। উপরওয়ালার উপর ভরসা রাখ। ঠিক আছে দিদি। এক প্যাকেট সিগারেট দাও তো, গোল্ড ফ্ল্যাগ লাইট। আরে এই 500 টাকার নোটটা তো ওই মিষ্টির দোকানে দিচ্ছিলাম, সেইটা। সর্বনাশ, নিশ্চয় ফোনে কথা বলতে গিয়ে নোটটা ভুলে ভুলে পকেটে ভরে নিয়েছি। মা, এই নাও তোমার 500 টাকার নোটটা। আবার কি হলো স্যার? আমি তো আপনার হিসেব মিটিয়ে দিয়েছি। না মানে কি বলবো মা, তোমাকে ভুলটা আমারই ছিল। তুমি ঠিকই বলেছো, আমি যখন ফোনে কথা বলছিলাম না, তখন ভুলে 500 টাকার নোটটা আমি পকেটে ভরে নিয়েছিলাম। আমি শুধু শুধু তোমাকে অনেক অপমান করেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই নাও। ওটা কোনো ব্যাপার নয় স্যার, মাঝে মাঝে মানুষের সঙ্গে এরকম ভুল হয়ে যায়। আমি উপরওয়ালার কাছে ভরসা রেখেছিলাম, যদি সত্যি সত্যি আমি কোনো মানুষকে না ঠকিয়ে থাকি, তাহলে আমার পয়সা ঠিক আমার কাছেই চলে আসবে। ঠিক তাই হলো। আপনি এই নিয়ে কোনো চিন্তাই করবেন না। আমরাও ব্যবসা করি, আমাদের সাথে এরকম ভুল মাঝে মাঝে হয়ে যায়। কি জানো মা, আমরা মানুষ হয়েও এতটাই উগ্র যে কোনো ঝামেলা হলে সে ঝামেলাকে মেটানোর জন্য একটু সময়ও দিই না। আমরা যদি সব সমস্যার সমাধান একটু সময় দিয়ে করার চেষ্টা করি না, তাহলে কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে মা, আমি তাহলে এখন আসছি। আর হ্যাঁ বাবা, তুই তোর দিদির সঙ্গে এইভাবে ব্যবসায় সহযোগিতা করতে থাকবি, দেখবি তুই একদিন তোর দিদির মতো সৎ পথে ব্যবসা শিখে যাবি। জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে স্যার, আবার আসবেন। ঠিক আছে।